পেঁয়াজ পচলেও রান্না থেমে থাকে না, আর মানুষ ভাঙলেও জীবন থেমে থাকে না। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সোমবার, ফাহিমের আব্বু সকাল 6:30টায় বাসা থেকে বের হয়ে গেছে। আমি এদিকে রান্না বান্না করে ফাহিমের নিয়ে রেডি হয়ে বাসা থেকে বের হতে হতে বেশ সময় চলে গেছে। স্কুলে যাই দেখি আমি অলরেডি 8:40 বেজে গেছে। অতএব আমার 10 মিনিট দেরি হয়ে গেছে। স্যার বলছে 1:30টায় যেতে। আজকে ফাহিমের আগে আমি বাসায় আসছি। ফাহিম বাসায় এসেই বলতেছে, আম্মু চিনিতে মুড়ি খাবো। বলছি, খা। খাওয়া শুরু করছি। খাই বলতেছে, আম্মু আমি আপুর কাছে যাবো। আপুর কাছে যাই আবার দুটো লাড্ডু নিয়ে আসছি। তো আমি একটু খাচ্ছি আর ও একটু খাচ্ছে। লাড্ডুটা ভালোই লাগে। এর মধ্যে কালো জিরা থাকে, কালো জিরাটা জামান দিলে খুব ভালো লাগে। তারপরে গেছি ফ্রিজে, সেই ফাহিমের জন্য যে আতিকাতে ছিলাম, আতিকার সেই পা, ছাগলের পায়াটা রয়ে গেছে। সেটা ভাবলাম যে আজকে পরিষ্কার করে, আজকে যে ফিরে আসি বিকালে, তো পরিষ্কার করতেছি। আমি বলছি একটু ভিডিও করতে, ভাই ভিডিও করতেছে। পরিষ্কার করা অনেকটা কষ্ট, কিন্তু অল্প অল্প তো জাস্ট অল্প সময়ের মধ্যে আমার হয়েও গেছে। আমি এভাবে পুরাই পরিষ্কার করে তারপরে ওরা পানি দিয়ে চুলায় খানিক লেবু দিয়ে পানি দিয়ে চাল দিয়ে তার মধ্যে আবার গরম করে ধুয়ে নিছি। গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিছি, যার জন্য ভালোই পরিষ্কার হয়েছে। একেবারে সাদা না হলেও অনেকটা পরিষ্কার হয়ে গেছে, কোনো ময়লা নাই। এমনি একটু পুড়াইছিলাম, যার জন্য ওই কালোটুকু আছে। এরপরে গেছি পেঁয়াজের কাছে, দেখি পেঁয়াজের অবস্থা টাইট। পেঁয়াজ তো একেবারে পয়সা টুসি কয়েকদিন কেয়ার করে না পেঁয়াজ পুষি, একেবারে লেদা লেদা অবস্থা। পচা পেঁয়াজের মধ্যেও কিন্তু ভালো অংশ আছে, ওটা পানিতে ধুলে আবার নতুন হয়ে যায়। জীবনটাও এমন, জীবনে দুঃখ কষ্ট অভাব এগুলো পচা অংশ হিসাবে ফেলে দিতে হবে। তোমাদের জীবনেও কি পচা পেঁয়াজের গল্প আছে? আপুরা থাকলে কমেন্টে লিখো, একসাথে ধুয়ে দেবো। আজকের ব্লগটা এই পর্যন্তই। একটু পরে খাসির পায়া রান্নার ভিডিও নিয়ে হাজির হব। সবাইকে টাটা।